এর আগের ভিডিওতে আমরা প্রজেকশন অফ পয়েন্ট এইখান থেকে দুইটা প্রবলেম সলভ করেছিলাম। তোমরা জানো প্রজেকশন অফ পয়েন্ট, লাইন এবং প্ল্যান, এটা 4 নাম্বার কোশ্চেনে আসবে। এটা নিয়ে ওই যে প্র্যাকটিস PP1 অর্থাৎ প্রজেকশন অফ পয়েন্টের 1 নাম্বার এবং 2 নাম্বার আমি ডিসকাস করেছি। প্রজেকশন অফ পয়েন্ট এটা আমাদের কমপ্লিট, তাহলে ওই প্র্যাকটিস দুটা দিয়েই এরপর প্রজেকশন অফ লাইন, অর্থাৎ এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রজেকশন অফ লাইন। এটা 4 নাম্বার কোশ্চেনে আসবে। প্রজেকশন অফ পয়েন্ট, লাইন অথবা প্ল্যান থেকে কোশ্চেন, তাহলে আমরা লাইন রিলেটেড দেখতেছি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 39 নাম্বার। বাট এই যে প্র্যাকটিস রিলেটেড এই প্রবলেমগুলো আমাদের আইডিয়ায় রাখতে হবে যাতে আমরা প্রপারলি বুঝতে পারি প্রবলেমগুলো। তাহলে আজকে হচ্ছে প্রজেকশন অফ লাইন, এটা নিয়ে ডিসকাশন হবে। তাহলে দেখো এখানে লিখে আছে প্রজেকশন অফ লাইন। এই টপিকের প্রথমে আমরা 39 নাম্বার ড্রয়িং এর আগে বেশ কয়েকটা প্র্যাকটিস সলভ করব। তাহলে এখানে লিখে আছে দেখো এই যে PL1 প্রজেকশন অফ লাইনের 1 নাম্বার প্রবলেম। তাহলে প্রজেকশন অফ লাইনের প্রজেকশন অফ লাইনের 1 নাম্বার প্রবলেমে কি বলছে দেখো, একটি 30 মিলিমিটার লম্বা সরল রেখা AB উলম্ব তল থেকে 12 মিলিমিটার সামনে এবং আনুভূমিক তল থেকে 20 মিলিমিটার উপরে আছে। উভয় তলের সাথে সমান্তরাল অবস্থায় শূন্যে অবস্থান করতেছে। প্ল্যান এবং এলিভেশন আঁকতে হবে। তাহলে কোশ্চেনের সাথে একটু মিলিয়ে নিই। এইখানে খেয়াল করলে দেখবা যে একটা লাইন AB যেটা HP অর্থাৎ আনুভূমিক তল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এবং ভার্টিক্যাল প্লেন VP থেকে বা উলম্ব তল থেকেও একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে AB সরল রেখাটি। তাহলে উপর থেকে লাইট ফেললে ভার্টিক্যাল প্লেন থেকে যত দূরে এই ASPর উপরে শ্যাডোটা তত দূরে পড়বে, ASP VPর ইন্টারসেক্টিং এই লাইনটা থেকে। আবার এই দিক থেকে তুমি যখন লাইট ফেলবা তখন ASP VPর ইন্টারসেক্টিং লাইন থেকে ততখানি উপরে এই শ্যাডোটা পড়বে। তাহলে এইটা হচ্ছে শ্যাডো এবং এইটা হচ্ছে আরেকটা শ্যাডো, আর লাইনটা হচ্ছে AB, এটা শূন্য অবস্থান করতেছে। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা হচ্ছে A 30 মিলিমিটার লং স্ট্রেট লাইন AB is 12 মিলিমিটার ইন দ্য ফ্রন্ট অফ দ্য ভার্টিক্যাল প্লেন। তাহলে ভার্টিক্যাল প্লেন থেকে 12 মিলিমিটার সামনে অবস্থান করতেছে। এই যে তাহলে এখানে 12 লিখে দিলাম। এবং বলছে যে 20 মিলিমিটার অ্যাবভ দ্য হরিজন্টাল প্লেন। তাহলে এই যে 20 মিলিমিটার ওপরে অবস্থান করতেছে হরিজন্টাল প্লেন থেকে। এই অবস্থায় এখন বলছে দ্য লাইন অ্যাট স্পেস প্যারালাল টু দ্য বোথ প্লেন, অর্থাৎ ASPরও প্যারালাল এবং VPরও প্যারালাল অবস্থায় এই স্ট্রেট লাইনটা আছে। তাহলে এই অবস্থায় প্ল্যান এবং এলিভেশন ড্র করতে হবে। তাহলে আমি একটা যে ASP VP এটা ধরে নিলাম ইন্টারসেক্টিং লাইনে যেটা। তাহলে দেখো যে এই কলমটা যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এই VP থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বসছে, ASP থেকেও একটা নির্দিষ্ট দূরত্বে, এটা এরকম ভাবে দুটারই প্যারালাল অবস্থায় এখানে আছে। যদি VP ASPর সাথে অ্যাঙ্গেল করে থাকতো তাহলে এই যে এরকম হতো, আবার VPর সাথেও যদি অ্যাঙ্গেল করতো তাহলে এই দিকে অ্যাঙ্গেলটা হতো। এখন কিন্তু VPর প্যারালাল, VPর সাথে অ্যাঙ্গেল করলে এই যে এরকম হতো, বাট এটা দুটারই প্যারালাল অবস্থায় আছে। তাহলে এই যে এরকম ASP থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, VP থেকেও একটা নির্দিষ্ট দূরত্বে এসে শূন্য অবস্থান করতেছে। এটার শ্যাডো ASPর উপরে পড়বে, VPর উপরে কি শ্যাডো পড়বে এটা ড্র করতে হবে। তাহলে ASP থেকে যত উপরে, ডিস্টেন্স ফ্রম ASP যত বলা আছে তত দূরে তো VPর উপরে শ্যাডোটা পড়বে। আর VP থেকে যত দূরে উপর থেকে লাইট ফেললে তত দূরে এসে ASPর উপরে শ্যাডো পড়বে। তাহলে এইভাবে এটাকে ড্র করতে হবে। তাহলে জাস্ট ড্রয়িংটা সিম্পল। আমরা প্রথমে ASP VPর একটা ইন্টারসেক্টিং লাইন নিব, XY নাম দেব। এটার এই যে ডিস্টেন্স ফ্রম ASP যতখানি ওই VPতে তত দূরে সেই স্ট্রেট লাইনটা টেনে দেব, এবং ডিস্টেন্স ফ্রম হচ্ছে VP যত দূরে বলা আছে সেটা হচ্ছে ASPতে এনে ড্র করে দেবো জাস্ট। তাহলে কোশ্চেন থেকে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করে লিখে ফেলি। 1 নাম্বার শেপ হচ্ছে স্ট্রেট লাইন, লেন্থ হচ্ছে, লেন্থ বলা আছে, লেন্থ হলো 30 মিলিমিটার এইটা। তারপরে ডিস্টেন্স ফ্রম ASP, ডিস্টেন্স ফ্রম VP কত বলা আছে, ডিস্টেন্স ফ্রম ASP এইটা বলা আছে হচ্ছে। এখান দিয়ে টোটাল আরো বেশ কয়েকটা ইনফরমেশন লিখবো। এরপরে যে প্রবলেমই আসুক সামনে
সবগুলোতে সেম ইনফরমেশনগুলো লিখবো। দেখো এই যে এটা মুখস্থ করবো, এই জন্য প্রথমে শেপ লিখবো, তারপর ডিস্টেন্স ফ্রম এসপি, ডিস্টেন্স ফ্রম, এরপরে লিখবা ডিস্টেন্স ফ্রম ভিপি, ডিস্টেন্স ফ্রম ভিপি, তারপরে এরপরে লিখবো হচ্ছে 4 নম্বর ইনফরমেশন অ্যাঙ্গেল উইথ এসপি, এরপরে লিখবো হচ্ছে অ্যাঙ্গেল উইথ ভিপি। এখন এই যে যেহেতু স্ট্রেট লাইনটা এইচপি এবং ভিপি দুইটার সাথে প্যারালাল আছে, এই যে এখান থেকে আসছে এইচপি থেকে উঠছে, ভিপি থেকে উঠছে, দুটারই প্যারালাল আছে। কোনো কিছু প্যারালাল থাকা অর্থ ভিপির সাথে কোনো অ্যাঙ্গেল নাই, এইচপির সাথে কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে 0 ডিগ্রি এটা লিখে রাখবা। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। বাট ডিস্টেন্স ফ্রম এইচপি ভিপি এটা আছে, তাহলে এখানে বলছে যে 30 মিলিমিটার স্ট্রেট লাইন, যেটা হচ্ছে লেখা আছে 12 মিলিমিটার ফ্রন্ট অফ দ্য ভার্টিক্যাল প্লেন, তাহলে ভিপি থেকে এই যে 12 মিলিমিটার ডিস্টেন্স। আর এখানে বলা আছে দেখো 20 মিলিমিটার অ্যাবভ দ্য হরিজন্টাল প্লেন, তাহলে হরিজন্টাল ডিস্টেন্স ফ্রম এইচপি হরিজন্টাল প্লেন এটা হচ্ছে 20 মিলিমিটার। এটা হয়ে গেল। তাহলে আমরা এখন এটা খুব ইজিলি ড্র করে ফেলতে পারি। তাহলে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন নেওয়া, সেটা হচ্ছে এই যে প্রথম স্ট্রেট লাইনটা অবশ্যই যাতে আনুভূমিক থাকে বা হরিজন্টাল থাকে, এই জন্য কি করব আমরা এই যে খাতার প্রান্ত বা মার্জিনের সাথে মিলিয়ে আমরা একটা লাইন নিব। এর উপরে লিখব ভিপি, এই যে উপরে ভিপি, নিচে লিখব এইচপি। তারপরে 2 নম্বর ইনফরমেশন আসবো ডিস্টেন্স ফ্রম এইচপি, কত বলা আছে 20 মিলিমিটার, তাহলে 20 মিলিমিটার উপরে এসে একটা স্ট্রেট লাইন আবার টানতে হবে আমাকে। তাহলে 20 মিলিমিটারের জন্য ছোট্ট স্কেলটা নিচ্ছি, এই যে 20 মিলিমিটার উপরে এসে জাস্ট আমি একটা পয়েন্ট নিলাম। এ পাশে আরেকটা পয়েন্ট নেব যাতে দুইটা মিলালেই আমি এইটার প্যারালাল লাইন পেতে পারি। প্রথম লাইনটা হরিজন্টাল নিবা, তারপরে বাকি সব ওইটার রেসপেক্টে প্যারালাল অথবা ভার্টিক্যাল করব। তাহলে এই যে এইটা টেনে দিলাম, তাহলে এটা ডিস্টেন্স ফ্রম এইচপি ছিল, এটা ভিপির উপরে ড্র করেছে। এরপরে ডিস্টেন্স ফ্রম ভিপি অর্থাৎ এটা এইচপিতে ড্র করতে হবে 12 মিলিমিটার, তাহলে 12 মানে 1.2, তাহলে 1.2 এই যে চলে আসলাম, এদিকে 1.2 চলে আসব। এই দুটা হয়ে গেল। এরপরে এই দুটাকে জাস্ট একসাথে করে লাইনটা টেনে দিলাম, এটা হয়ে গেছে। এখন মাপগুলো এখানে লিখে দেব যে এর মিডিলের ডিস্টেন্স কত আছে। তাহলে একটা হচ্ছে উপরে হচ্ছে 20 মিলিমিটার, 20 মিলিমিটার, আর নিচে হচ্ছে 12 মিলিমিটার, এটা লিখে দিবা 12 মিলিমিটার হয়ে গেল। এরপরে তাহলে এখানে স্ট্রেট লাইন কোথায় পড়বে দেখো, হচ্ছে প্রথমে স্ট্রেট লাইনটা পড়বে হচ্ছে উপরে একটা স্ট্রেট লাইন পড়বে, নিচে একটা স্ট্রেট লাইন পড়বে। তাহলে প্রথমে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করি এখানে। তাহলে স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কতটুকু হবে, স্ট্রেট লাইনটার ডিস্টেন্স হবে হচ্ছে এটাকে এই পয়েন্টটাকে এ দ্বারা ডিনোট করি। স্ট্রেট লাইনের ডিস্টেন্স হচ্ছে 30 মিলিমিটার, তাহলে এখানে এই পয়েন্ট থেকে 3 সেন্টিমিটার দূরে আরেকটা পয়েন্ট নেবা, এটা হচ্ছে ভিপির ওপরে শ্যাডো। ভিপির উপরে স্ট্রেট লাইন পড়বে, এইচপির উপরে স্ট্রেট লাইন পড়বে, তাহলে এটাকে বলতেছি এবি। তাহলে এ থেকে এখন প্রজেকশন লাইন টানবো নিচের দিকে, এ থেকে একটা প্রজেকশন লাইন নিলাম, এরপরে বি থেকে একটা প্রজেকশন লাইন নিব। তাহলে এটা এখন এই যে এবি, এটা তো স্ট্রেট লাইন, এটাকে একটু বাকিগুলোর থেকে গাঢ় করে দিতে হবে, এই জন্য বেশ কয়েকবার এটাতে দাগ দেব। এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমার হচ্ছে এবি লাইন, আর নিচে এটাকে এ প্রাইম বি প্রাইম বলবো। এসপির উপরে যে শ্যাডোটা পড়ছে এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এই পয়েন্টটাকে মার্ক করো, এই পয়েন্টটাকে মার্ক করো, এরপরে স্ট্রেট লাইনটাকে বোল্ড করে দাও। এইটা তাহলে এইটা হচ্ছে প্ল্যান আর উপরেরটা হচ্ছে এলিভেশন। এটা হচ্ছে প্ল্যান বলবা, এটা হচ্ছে এলিভেশন। এটা হয়ে গেল। এই লাইনটাকে এক্স এবং
ওয়াই দ্বারা ডিনোট করবা, এক্স ওয়াই। তাহলে দেখো তো খুব ইজিলি আমরা ড্র করে ফেলেছি না? এই যে এইখানে দেখো এই যে এইচপিভিপির ইন্টারসেক্টিং লাইনটা প্রথমে ড্র করছি, যেটাকে এক্স ওয়াই নাম দিছি। এর দেখো এখান থেকে হচ্ছে 20 মিলিমিটার উপরে এই যে স্ট্রেট লাইন শ্যাডো পড়ছে, উপরে স্ট্রেট লাইন শ্যাডোটা ড্র করছি, এবং এইটার শ্যাডো এইচপির উপরে পড়ছে। এই যে দেখো 12 মিলিমিটার সামনে এসে স্ট্রেট লাইনটা ড্র করছি, এই যে স্ট্রেট লাইনটা ড্র করে দিছি। শেষ আমার ড্রয়িং। উপরের ইলিভেশন তাহলে এ বি, আর প্ল্যান হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এইটা এখন সিমিলার ওয়েতে পরের প্রবলেমটাকেও সলভ করব। দেখি কি কি বলা আছে ইনফরমেশন। প্রথমে হচ্ছে দেখো এই কোশ্চেনটা তুমি যদি পড়ো একদম সেম ভাবে লেখা আছে। প্রথমে শেপ, এই 5টা ইনফরমেশন থাকবে, যে কোনো কোশ্চেন হোক, প্রজেকশন অফ পয়েন্ট, লাইন, প্ল্যান, প্রজেকশন অফ সলিড, সবগুলোতে এই 5টা ইনফরমেশন থাকবে। এর শেপ হচ্ছে স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। লেন্থ কত বলা আছে? লেন্থ হচ্ছে 25 মিলিমিটার। তারপরে পরের ইনফরমেশনগুলো দেখো, এখান থেকে জাস্ট কপি করে লিখবো। এখানে ডিস্টেন্স ফ্রম এসপি, distance from SP, then distance from VP, distance from VP, angle with SP, pass number angle with ভিপি। মনে রাখবা এই 5টা ইনফরমেশন সব কোশ্চেনে লিখবা। শুধু পয়েন্টের ক্ষেত্রে তো অ্যাঙ্গেল হতে পারে না, ওই ক্ষেত্রে 4 এবং 5 নাম্বার ইনফরমেশন না লিখলেও হবে। তাহলে এখানে কি বলছে যে একটি 25 মিলিমিটার লম্বা সরলরেখা লিখে ফেলেছে, লেন্থ 25 মিলিমিটার, এবি যেটা উলম্ব তল থেকে 5 মিলিমিটার সামনে। উলম্ব তল মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম ভিপি, এটা হচ্ছে 5 মিলিমিটার লম্বভাবে, এবং আনুভূমিক তল থেকে 12 মিলিমিটার উপরে, আনুভূমিক তল থেকে 12 মিলিমিটার উপরে এইচপি, ডিস্টেন্স ফ্রম এইচপি। সমান্তরালভাবে এখানে একটা বলা আছে লম্বভাবে, এবং আনুভূমিক তল থেকে 12 মিলিমিটার উপরে সমান্তরালভাবে শূন্য অবস্থান করতে। সরলরেখাটি প্ল্যান এবং এলিভেশন আঁকতে হবে। তাহলে অ্যাঙ্গেল কিন্তু এখানে বলা আছে কার সাথে? এই যে বলা আছে যে আনুভূমিক তল থেকে 12 মিলিমিটার উপরে সমান্তরালভাবে। তাহলে আনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম এইচপি এটা হচ্ছে 0 ডিগ্রি হবে। আর উলম্ব তল থেকে 5 মিলিমিটার সামনে লম্বভাবে, কোনো কিছুর সাথে লম্বভাবে থাকা মানে কি 90 ডিগ্রি করে থাকা। এটা তোমার বুঝতে হেল্প হবে আমি যদি এই কোশ্চেনটাকে এসপিভিপি ধরে এক্সপ্লেন করি। দেখো কি বলছে, একটি 25 মিলিমিটার লম্বা সরলরেখা, যেটাই কলমটা, যেটা বলা আছে উলম্ব তল থেকে অর্থাৎ ভার্টিক্যাল প্লেন থেকে 5 মিলিমিটার ফরওয়ার্ড সামনে আছে, এবং আনুভূমিক তল থেকে 12 মিলিমিটার উপরে সমান্তরালভাবে আছে, কিন্তু এই উলম্ব তল থেকে 5 মিলিমিটার সামনে লম্বভাবে, মানে এইভাবে আছে। দেখো তাহলে ভিপির সাথে লম্বভাবে আছে, আর আনুভূমিকের সাথে প্যারালাল অবস্থায় আছে। এটা হচ্ছে ভিপি থেকে 5 মিলিমিটার, এইচপি থেকে 12 মিলিমিটার উপরে। তাহলে এখন এটার উপরে শ্যাডো কিরকম হবে? তাহলে উপর থেকে শ্যাডো ফেললে কি এখানে স্ট্রেট লাইন পাবা, আর এই দিক থেকে যদি লাইট ফেলি তাহলে এটার উপরে কি পাবা? একটা বিন্দু পাবা, কারণ লাইনের এপাশ থেকে ফেলার ফলে বিন্দু পাবা। দেখো আমি এই কোশ্চেনটাকে তোমাদের এই যে স্লাইড যেটা ক্লাসে দেখিয়েছি ওইটা দেখো, এই যে একটা স্ট্রেট লাইন, এর পরের কোশ্চেনটা ছিল এটা। এখানে কি দেখতেছো? এই যে দেখো একটা স্ট্রেট লাইন যেটা ভিপির সাথে লম্বভাবে আছে। তাহলে এই পাশ থেকে লাইট ফেললে এখানে কি পড়বে? এই যে বিন্দুটা পড়বে। আর উপর থেকে লাইট ফেললে কি হবে? এই যে এখানে শ্যাডোটা এখানে পড়বে। তাহলে এইচপির উপরে শ্যাডো আর উপরে একটা বিন্দু পাবো। আর এখন দেখো ভিপির সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি লম্বভাবে আছে, আর এইচপির সাথে প্যারালাল আছে মানে 0 ডিগ্রি। তাহলে এটা লিখে ফেলবা জাস্ট, এটা তুমি না এটা লিখে জাস্ট এখন এটাকে সলভ করবা। তাহলে প্রথমে কি করব, আমরা একটা এই যে মার্জিনের সাথে মিলিয়ে এসপি ভিপির ইন্টারসেক্টিং লাইনটা টেনে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে এই যে এটা টেনে ফেললাম, যেটাকে এক্স ওয়াই দ্বারা ডিনোট করব। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। উপরে লিখবো ভিপি, নিচে লিখবো এইচপি। এরপরে 2 নম্বর ইনফরমেশনে আসবো। ডিস্টেন্স ফ্রম এইচপি হচ্ছে 12, এটা ড্র করবো ভিপিতে। তাহলে ভিপিতে 12, দ্যাট মিনস 1.12
1.2 1.2 জে এখানে একটা পয়েন্ট নিব, এখানে 1.2 জে একটা পয়েন্ট নিব। এই দুটাকে স্ট্রেট করে টেনে দিলে তুমি প্যারালাল লাইন পেয়ে যাবে এটার। তাহলে এই লাইনটা তুমি টেনে ফেলবা। এরপরে এখানে 3 নম্বর ইনফরমেশন আসবা, ডিসটেন্স ফ্রম ভিপি এইচপি তে ড্র করবা 5। তাহলে এখানে এই যে 0.5 সেন্টিমিটার, তাহলে এখানেও এসে 0.5 এ এসে দাগ দিবা। এই দুটাকে স্ট্রেট করে জাস্ট টেনে দিবা। এইচপিটা একটু মুছে ঠিক মাঝে লিখি, তাহলে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে এইচপি, উপরে ভিপি। এই লাইনটাকে টেনে দিলাম, এটাকে একটু আবার মুছে গেছে যেহেতু, এটা ঠিক করে নিলাম। এরপরে তুমি জানো যে এক বিন্দু পড়বে আর এখানে স্ট্রেট লাইন পড়বে, তাহলে এইখানে এসে সেট স্কোয়ার ধরে তুমি জাস্ট একটা প্রজেকশন লাইন টেনে রাখবে এইভাবে। তাহলে ভিপির উপরে তুমি জানো যে বিন্দু পড়বে, তাহলে এখানে একটা বোল্ড করে বিন্দু দাও এইটা, আর এখানে পড়বে স্ট্রেট লাইন। এই যে দেখো এখানে শ্যাডোটা, তাহলে বিন্দু পড়ছে এখানে, এই যে এটার উপরে বিন্দু পড়ছে, দেখো এখানে উঠে বিন্দু দিচ্ছি। আর এখানে কতখানি, এই যে একটা স্ট্রেট লাইন পড়বে, এই যে দেখো এসপির উপরে স্ট্রেট লাইন 5 মিলিমিটার নিচে এসে, তাহলে স্ট্রেট লাইনটা এঁকে দিব জাস্ট। স্ট্রেট লাইনের দৈর্ঘ্য কত হবে, এই লাইনের দৈর্ঘ্যের সমান 25 মিলিমিটার। তাহলে এখানে এসে 25 মিলিমিটার জাস্ট স্ট্রেট লাইন টেনে দেব। 25 মিলিমিটার, দ্যাট মিনস 2.5 এই যে এতটুকু, এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে 25 মিলিমিটার। এখন মাপগুলা দেখাতে হবে, মেজারমেন্টগুলো কিভাবে দেখাবা, এটা দেখাবা, এখান থেকে এটা দেখাবা। তাহলে এটা কতটুকু ছিল, ভিপির উপর ড্র করছি, তার মানে ডিসটেন্স ফ্রম এইচপি এটা হচ্ছে 12 মিলিমিটার। এটা হচ্ছে এতটুকু হচ্ছে 5 মিলিমিটার। দেন এইখানের এটার ডিসটেন্স কতটুকু হবে, এতটুকু মেজারমেন্ট হচ্ছে স্ট্রেট লাইনের ডিসটেন্স, এটা হচ্ছে 25 মিলিমিটার। তাহলে এখানে এসে বিন্দু পড়ছে, এই যে 12 মিলিমিটার ডিসটেন্স ফ্রম এইচপি, ডিসটেন্স ফ্রম ভিপি, এর মধ্যে কোনো ড্রয়িং থাকবে না, হয় এই লাইনের উপরে হবে অথবা এটা নিচে এসে, ঠিক আছে। তাহলে এই যে কারণ ওইখান থেকে তো দূরে, অতটুকু দূরে, আবার অতটুকু উপরে, তার মানে ওইটুকুর মধ্যে কোনো ড্রয়িং পড়বে না। এই যে এখানে খেয়াল করলে বুঝবা তুমি, দেখো এতটুকুর মধ্যে কোনো ড্রয়িং পড়বে, এই যে এখানে লাইনটা আছে উপরে, তাহলে শ্যাডোটা এই যে এখানে দূরে এসে পড়বে, আবার এই পয়েন্টটা এতখানি উপরে যেয়ে পড়বে, তার মানে এটা হবে ড্রয়িং। এই যে উপরে পয়েন্টটা দিবা, স্ট্রেট লাইনটা এখানে নিচে আঁকাবা। এখানে ছোট্ট একটা বিষয়, এখানে মার্ক করতে হবে। মার্কিংটা কিভাবে করবা, এই যে এই মাথাটাকে, সরু মাথাটাকে এ বলতেছি আর এটাকে বি বলতেছি, তাহলে এভাবে যদি ধরি, তাহলে দেখো তো এর উপরে যে শ্যাডোটা পড়বে সেটা এ এর জন্য পড়বে, এটা বি এর জন্য পড়বে, তাহলে আমি এটাকে এ এবং বি দ্বারা ডিনোট করতেছি। তাহলে এটা হচ্ছে এ এবং বি। আর এখানে খেয়াল করে দেখো, এই যে এই পাশ থেকে লাইট ফেললে যে শ্যাডোটা পড়বে, এ এবং বি পয়েন্টের জন্য একটা শ্যাডো পড়বে না, একটা পয়েন্ট পড়বে, তাহলে এটাকে তুমি এ বি দ্বারা ডিনোট করবা। এটা হচ্ছে তোমার টোটাল ড্রয়িং এ পর্যন্ত।